ভগবান যে কখন কার কি পরীক্ষা নেবে সেটা আমরা আগের থেকে কেউ জানি না। সেই পরীক্ষাটা যে কোন পরিস্থিতিতে তোমাকে দিতে হবে সেটাও তুমি আগের থেকে জানো না। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমার টিল্লুর 4 মান্থ হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। ওর ফটোশ্যুট ভিডিও যেগুলো প্রত্যেক মাসে করি, এবারে সেটা করা হয়নি, তাই আজকেই ওকে রেডি করেছি। কিন্তু ওর মুডটা একদমই ভালো নেই। আর মুড ভালো থাকবে কি করে? তার কারণ হলো আমার হাতে ফ্র্যাকচার হয়ে গেছে। লাস্ট 3-4 দিন আগে আমি হঠাৎ পড়ে যাই, আর পড়ে গিয়ে আমার হাত ভেঙে ফেলি। ভেঙে যায় আমার কনুইটা। এখন 1.5 মাস আমার এই হাতের যন্ত্রণা, তার সাথে হাতের প্লাস্টার, এই সব নিয়ে কাটাতে হবে। আমি হয়তো ভিডিওতে দেখছো আমি হাসছি কথা বলতে বলতে, বিশ্বাস করো আমার পরিস্থিতিটা যে কী। আমার ছোট্ট 4 মাসের বাচ্চা, যে কিনা সম্পূর্ণ ব্রেস্ট ফিডিং করতো এতদিন, হঠাৎ করে তাকে বোতল ফিট করানো, তার সাথে সাথে আমার যেদিন হাতের প্লাস্টার হয় সেদিন ওর ভ্যাকসিন ছিল। ওর ভ্যাকসিনের কষ্ট সব মিলিয়ে আমি যে কী অবস্থা ফেস করছি সেটা আমি জানি, আর আমার ভগবানই জানে। জানি না ভগবান এই সময় আমার এই পরীক্ষাটা কেন নিচ্ছে। এই সদ্য 4টে মাস আগে আমি সিসেকশন কাটিয়ে উঠলাম। শারীরিক নানান কষ্ট আস্তে আস্তে কমতে না কমতেই আবার একটা এমন ঘটনা ঘটলো আমার সাথে, যেটা কাটিয়ে উঠবো কি করে আমি নিজেই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ভগবান যখন লড়াই করতে দিয়েছে, ফল যাই আসুক আমাকে তো যুদ্ধটা করতেই হবে, আমি সেটাই করছি। সব থেকে খারাপ কি লাগছে বলো তো, যে আমার ছোট্ট ছেলেটা আমার দিকে তাকিয়ে কাঁদছে। মধ্যরাত্রে যখন ও জেগে থাকে বেশিরভাগ দিনই, তখন ওর মাকে ছাড়া একদমই চলে না। সেখানে ও কাঁদলেও আমি নিজে কোলে নিতে পারছি না। প্রত্যেকটা সময় আমায় কাউকে না কাউকে ডাকতে হচ্ছে যে ওকে একটু কোলে নাও, ওকে একটু কোলে নাও। সারাটা দিন তো মা বোন এরা দুজনে মিলেই সব কিছু করছে। এমনকি রাত্রিবেলাও অভি বোন দুজনেই থাকে। বোন তোর আমার সাথে সাথে ও এখন রাত জাগছে। পরিস্থিতিটা এমনই, যেদিন আমার হাতটা ভাঙলেও পরের দিনই আমার ছেলেটার ভ্যাকসিন। সকালবেলা ওকে বোন আর অভি মিলে ভ্যাকসিন দিয়ে এলো, বিকেলবেলা মাম্মাম, অভি আর ভাইও গেছিলো, 3জনে মিলে আমার হাত প্লাস্টার করিয়ে নিয়ে এলো। আর তারপর থেকে এখনো অবধি এই যে কেউ কোলে দিয়ে দিলেই আমি ওকে একটু কোলে নিতে পারছি। আর ও তো আমাকে দেখে দেখে কি কান্না কাঁদছে, ভাবছে হয়তো যে মা কেন কোলে নিচ্ছে না, কিন্তু আমিও তো ইচ্ছা হলে পারছি না, তাই আর কি দুজনেই মাঝে মাঝে কেঁদে নিচ্ছি একসাথে। এই ভিডিওটাতেও আমি সামনে আসতে চাইনি, ভ্লগও করবো না ভেবেছিলাম, কিন্তু বোন আর অভি মিলে বললো যে এটা কেন করবি না। তারপরে আমিও ভাবলাম আমি খুন করছি না, ডাকাতি করছি না, আমি চুরি করছি না, কোনো খারাপ কাজও করছি না, আমি একটা ভ্লগ করছি, তাই আমাকে জাজ কে করবে। আমি ভ্লগ করে যদি আমার মনটা ভালো থাকে, তো এই বাকিদের জাজ করলেও আমি ভ্লগটা কন্টিনিউ করি। তাই জন্যই আমি ভেবেছি এই পুরো জার্নিটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। এতদিন আমার ভালো সময়গুলো তোমাদের শেয়ার করেছি, আমার খারাপ সময়টাও শেয়ার করি, আর তারপর যখন এই খারাপ সময়টা থেকে বেরিয়ে আসবো সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। আমি জানি ভগবান আমাকে এই শক্তিটা দেবে যাতে এই সময়টাও আমি হাসি মুখে কাটিয়ে ফেলতে পারি।